ইরানের সাথে ইসরায়েলের সংঘাত দিন দিন বাড়ছেই। বিশেষ করে ইরানের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার হত্যার সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলেও ধারণা করা হয়। এরপর দুই দেশের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দুই দেশের সম্পর্ক যখন চরমে, তখনই প্রকাশ্যে এলো ইরানের কয়েকটি চাঞ্চল্যকর অস্ত্র। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যদস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। এর মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে নতুন এই সামরিক সাফল্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ ছিল। শুধু ড্রোনের জন্যই একটি রণতরী সাগরে ভাসিয়েছে দেশটি। তেহরান এ নিয়ে আগে থেকেই কোনো ঢাকঢোল না পেটালো কৃত্রিম উপগ্রহ ম্যাক্সারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের তিনটি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হল শহীদ বাঘেরি, দ্বিতীয়টি শহীদ রৌদাগি এবং তৃতীয়টি শহীদ মাহদাভি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে তিনটি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ বাগিরিকে বলা হচ্ছে ফরওয়ার্ড বেস শিপ। এতেই বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়ে গেছে। এই রণতরীতে এমন একটি কোণ রয়েছে যেখান থেকে ড্রোনটি গোপনে উঠতে পারে। এর রানওয়ে খুবই সংক্ষিপ্ত এবং ড্রোনের জন্য তৈরি করা। এর উপরিভাগে একটি সিগ জাম্প রয়েছে। এই প্রযুক্তিটি বিমান বাহিনীর রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা হয় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্যই ব্যবহার হতে পারে। নতুন ৩ ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মানুষ্যবিহীন আকাশযুদ্ধে আরও এগিয়ে গেল। বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ড থেকে এটি বের করা হয়। তারপর থেকে এটি সমুদ্রে ভ্রমণ করছে। ধারণা করা হচ্ছে এর ট্রায়াল চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরেও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ইরানের সব অস্ত্র প্রকাশ্যে আসায় ঘুম হারাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।